নমস্কার বন্ধুরা, আজকের আমরা মূলত কিভাবে আমরা ড্রাইভিং লাইসেন্স বানাতে পারি সেই ব্যাপারটা আজকে আমরা সুন্দরভাবে এ টু জেড আমরা বুঝে নেব। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদের কিন্তু কোনো রকমভাবে দালাল চক্রের মাধ্যমে পড়তে হবে না। খুব অল্প খরচের মধ্যে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সটা ঘরে বসে আপনার মোবাইল ফোন অথবা ডেস্কটপ থেকে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের প্রথমে চলে যাব গুগলের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে দেব সারথি পরিবহন বলে। সারথি পরিবহন বলে সার্চ করে দিলেই প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন, আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু এরকম পপ আপ আসবে, আপনারা এটা ক্যান্সেল করে দেবেন এবং একটু স্ক্রোল করে নিচের দিকে এলে দেখতে পাবেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো পপ আপ করা আছে। দেখুন, এখানে হচ্ছে ড্রাইভার আর লার্নার লাইসেন্সের জন্য, এখানে ড্রাইভিং স্কুলের জন্য, এটা অনলাইন টেস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য, আদার সার্ভিস। আমাদের কিন্তু এতগুলোর কোনোটাই প্রয়োজন নেই। আমাদের কিন্তু এখন এই প্রথমটা প্রয়োজন আছে, ড্রাইভার অর লার্নার লাইসেন্সের জন্য। আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরেই আমরা নিচে স্ক্রোল করব, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইওর স্টেট। আমার স্টেটটা আমরা সিলেক্ট করে নেব। আপনাদের যেটা স্টেট হবে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে যেটা প্রথমে কন্ট্যাক্টলেস লাইসেন্স সার্ভিস আছে, দেখতে পাচ্ছেন আমরা 6খানা সার্ভিস আমরা কিন্তু অফিসে ভিজিট ছাড়াই কিন্তু করতে পারবো। সেগুলো হচ্ছে লার্নার লাইসেন্সটা করতে পারবো, রিনিউ করতে পারবো, এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, রিপ্লেসমেন্ট ড্রাইভিং লাইসেন্স করতে পারবো, মোবাইল নাম্বার আপডেট করা যাবে, অ্যাড্রেস চেঞ্জ করা যাবে, স্যালেন্ডার করা যাবে। এছাড়া কিন্তু বাকি সমস্ত যেসব কাজগুলো আছে সব কিন্তু আমাদের অফিস ভিজিট করতে হবে। তো আমরা এটা ক্যান্সেল করে দেবো। আমাদের আজকের যে মূলত টপিক হলো সেটা হচ্ছে কিভাবে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করা যাবে। এখানে বলে রাখি বন্ধুরা, লার্নার আবেদন করার ঠিক 1 মাস পরে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ ফার্স্ট টাইম আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে চান তাহলে কিন্তু প্রথমে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। তো প্রথমেই আমাদের এখানে যে ফার্স্ট যেটা লার্নার লাইসেন্সের যে অপশান আছে, আমরা কিন্তু এখানে এই অপশানে কিন্তু ক্লিক করে দেবো। এই অপশানে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখানে 7টা স্টেপ আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো খুব ভালো করে বুঝে নেবেন, নাহলে কিন্তু একটু ভুল হয়ে গেলে অফিস কিন্তু আপনাদের প্রবলেম করে দেবে, আটকে দেবে। সুতরাং এখানে 7টা স্টেপ কিন্তু বুঝে নিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফিল অ্যাপ্লিকেশান ডিটেলস, অ্যাপ্লিকেশান সমস্ত ডিটেলস ফিল করতে হবে। 2 নম্বর হচ্ছে আপডেট ডকুমেন্ট, আপনারা ডকুমেন্ট আপডেট করবেন, আধার কার্ড, ভোটার কার্ড ডকুমেন্ট আপডেট করবেন। আপলোড ফটো, সিগনেচার, ইন কেস ইকেওয়াইসি থ্রু অনলি সিগনেচার নিড আপডেট। যদি ইকেওয়াইসি অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে, শুধুমাত্র সিগনেচার আপডেট করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, অল্প কিছু 200 সামথিং কিছু পেমেন্ট করতে হবে, করলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। এরপর হচ্ছে ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাস, রিসিপ্ট প্রিন্ট আউট করে নেবেন এবং বুকিং করে নেবেন, মানে সল্ট বুকিং, অর্থাৎ আপনি কোন ডেটে এই পরীক্ষাটা দিতে চাচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু কম্পিউটার বেস একটা এক্সাম হবে আপনাদের, টিক মারা। সেই পরীক্ষার জন্য কিন্তু আপনাদের ডেট বুকিং করতে হবে, টাইম ডেট বুকিং করে নিতে হবে। তো এই 7টা অপশান বুঝতে পারলেন বন্ধুরা। আমরা এরপরে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরেই আমরা নেক্সট অপশানে চলে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু 3টে অপশান খুলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা আছে অ্যাপ্লিকেশান ডাজ নট হোল্ড, আমার অ্যাপ্লিকেশান কোনোভাবেই আটকে নেই। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান হোল্ড ড্রাইভিং লাইসেন্স আটকে আছে, অ্যাপ্লিকেশান হোল্ড লার্নার ড্রাইভিং লাইসেন্স আটকে আছে। আমার কিন্তু এখানে যেহেতু আমরা ফ্রেশ করছি সেহেতু 1 নম্বরটাই সিলেক্ট করব এবং এখানে সিলেক্ট করে জেনারেল অপশানটা সিলেক্ট করে নেব, করে সাবমিট অপশানে ক্লিক করে দেবো। সাবমিট করে দেওয়ার পরেই এখানে কিন্তু 2টি অপশান খুলে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন, আর এখানে সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। অর্থাৎ আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু প্রথম অপশানটা চুজ করতে হবে, আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু দ্বিতীয় অপশানটা চুজ করতে হবে। আমাদের যেহেতু আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক আছে, আমরা কিন্তু এই অপশান দিয়েই কিন্তু সাবমিট করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি দিয়ে কিন্তু করা যাবে। আমরা আধার নাম্বারেরটা সিলেক্ট করে নেব, এখানে দেখে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, করে দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন।
ওটিপিতে ক্লিক করলে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। ওটিপিটা দেখে দেখে ওটিপিটি ঘরে এন্টার করে দিয়ে 3টি টিক বক্সে চেক করে দেবো আমরা, করে দিয়ে অথেন্টিকেট করে দেবো। আমরা ওটিপিটা এন্টার করে দিয়েছি এবং এখানে অথেন্টিকেট করে দেব। করে দিলেই কিন্তু আমাদের এখানে সমস্ত ডিটেলস চলে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ছবি, নাম, রিলেশন নেম যদি আপনাদের থেকে থাকে তাহলে রিলেশন নেমটা এখানে বসিয়ে দেবেন এবং অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসছে। আমরা এটা নেক্সট প্রসিডে ক্লিক করব। এখানটা ভালো করে দেখে নেবেন বন্ধুরা, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ফিল আপ করে নেবেন। নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং আপনার ডেট অফ প্লেস, আপনার কোয়ালিফিকেশান যা আছে সেটাই দেবেন, কেননা না হলে কিন্তু পরবর্তীকালে আপনাদের কাগজ চাইবে। সমস্ত কিছু ফিল আপ করে দেবেন এখানে। যদি আপনার কোথাও আইডেন্টিফিকেশান কার্ড মার্ক থাকে অবশ্যই এখানটা দিয়ে দেবেন। কত বছর ধরে এখানে আছেন আপনারা এগুলো সব ফিল আপ করবেন। সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে আপনারা কিন্তু এই অপশানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন ধরনের গাড়ির লাইসেন্স করতে চাইছেন। মোটর সাইকেল উইদাউট গিয়ার, মোটর সাইকেল উইথ গিয়ার। আমাদের যেহেতু গিয়ার আছে, আপনাদের যদি স্কুটি হয় তাহলে কিন্তু প্রথমটা চয়েস করবেন। আমাদের যেহেতু মোটর সাইকেলে গিয়ার আছে, আমরা কিন্তু এটা সিলেক্ট করব, করে এখানে কিন্তু অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করলে বন্ধুরা আমাদের কিন্তু এপারে চলে আসবে এটা। তারপরে আমরা নেক্সট নিচে চলে যাবো। এখানে যে টিক মার্ক দেওয়া আছে এটা কি বলছে, ইজ দ্য অ্যাপ্লিকেশন ট্রেন ফ্রম ড্রাইভিং স্কুল। কোনো ড্রাইভিং স্কুল থেকে কি ট্রেনিং নিয়ে এসছেন? যদি ট্রেনিং নিয়ে আসি ইয়েস করবেন, আর না হলে কিন্তু নো করে দেবেন, কিছু করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন ফিল আপ ফর্ম 1, ফিল আপ ফর্ম 1টা আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে দেখে দেখে দ্বিতীয়টা ইয়েস করবেন, বাকি সব কিন্তু নো করে দেবেন। করে টিক বক্সে টিক করে দিয়ে আপনারা সাবমিট করে দেবেন, ওকে করে দেবেন। এখানে বলছে আই অ্যাম উইলিং ডোনেট মাই অর্গান, আমি অর্গান ডোনেট করে দিতে চাই ইন কেস অফ অ্যাক্সিডেন্ট ডেথ, যদি অ্যাক্সিডেন্টের কারণে ডেথ হয়ে যায়। আপনি যদি করতে চান ইয়েস করবেন, না করলে নো করে দেবেন। করে দিয়ে এখানে টিক বক্সে চেক করে দেবেন, করে দিয়ে এখানে আপনারা ক্যাপচারটা দিয়ে দেবেন। করে সাবমিট বটমে ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু আমাদের এখানে সমস্ত একনোলজিমেন্টটা আমাদের এসে গেছে। আমরা এখানে এটা প্রিন্ট করে নেব। রাইট সাইডে যে প্রিন্টের অপশান আছে আমরা প্রিন্ট করে নেব, নিয়ে আমরা নেক্সট বটমে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই আমরা এখানে ক্যাপচার দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু এখানে 3টে প্রসেস কিন্তু আমাদের ওভার হয়ে গেছে। আমাদের 4 নম্বরে পড়েছে পেমেন্ট ফিস। আমরা পেমেন্টটা এখানে পেমেন্ট করে দেবো এবং এখানে সল্ট বুকিংটা করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে তার জন্য প্রসিড অপশানে ক্লিক করে দেবো। প্রসিড অপশানে ক্লিক করে দিলে আমাদের যেমন প্রিফিল ছিল সমস্ত কিছু প্রিফিল থাকবে। আমাদের শুধু পেমেন্ট প্রসেসটা এখান থেকে চেক বক্সে টিক করে দেবো এবং ক্যাপচারটা ইনপুট করে দিয়ে পে করে দেবো। পেমেন্ট হয়ে গেলেই আপনাদের সামনে কিন্তু সল্ট বুকিং একটা অপশান চলে আসবে। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এখানে আপনারা ডেট বুকিং করে নিতে পারবেন। এখানে শুধুমাত্র 240 টাকা দিয়ে আপনারা কিন্তু লার্নার লাইসেন্সটা করে নিতে পারছেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।